নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। আমার এই ছোট্ট সংসারের একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ওই 7:30 মতো। আজকের জলখাবারে বানাচ্ছি নমকিন পুরি। বাংলাতে এটাকে কি বলে জানি না, তবে এখানে এটাকে নমকিন পুরিই বলা হয়। আমাদের কাছে লুচি মানেই কিন্তু ছোলার ডাল, আলু চচ্চড়ি, মাংস, পনির এইসব। কিন্তু বাইরের দিকের মানুষ লুচিটাকে লুচির মতো করে খায় না, সেটাকেও অন্যরকমভাবে খায়। এই যে নমকিন লুচিটা, এইটা কিন্তু দই দিয়ে খাওয়া হবে, রায়তা দিয়ে। প্রথম প্রথম যখন হাজব্যান্ড ফোন করে এইসব বলতো, তখন কিন্তু আমি খুব হাসতাম যে লুচির সঙ্গে দই কী করে খাই। আমি কিন্তু এর আগে এটা কোনোদিন সেভাবে খাইও নি আর ঘরেও বানাইনি। তো গতকালকে রাত্রে হাজব্যান্ড বলছিল যে সকালে তুমি নমকিন পুরি করে দিও, তার সঙ্গে সবজি করা লাগবে না, ওই একটু রায়তা বানিয়ে দিও তাহলেই হবে। শুনে বেশ ভালোই লাগলো। তো প্রথম লুচিটা কিন্তু একদমই ফুলছে না, আমার কিন্তু মনটা খারাপ হচ্ছে। কথা তো বলছি, কিন্তু লুচিটা দেখে কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে যে ফুললো না। আর ওর মধ্যে দেওয়া আছে, জোয়ান দেওয়া আছে, তো সেই জন্য না ফোলারও একটা চান্স থাকতে পারে। এটা বানানো তেমন কোনো কঠিন ব্যাপার না। ওই লুচিটা ময়দাটা মাখার সময় তার মধ্যে একটু জোয়ান, একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। যেহেতু আমার ছেলে খাবে এটা, সেই জন্য কিন্তু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটা দিতে পারিনি। এটার মধ্যে ইচ্ছা করলে কিন্তু ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিটা দেওয়া যায়, খুব ছোট ছোট করে কেটে দেওয়া যায়। আমার তো ছেলের জন্য দিতে পারলাম না, আর যেহেতু হাজবেন্ড বলেছে দইয়ের সাথে খাবে, তো ভাবলাম দইয়ের মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। যাক বাবা, অনেক স্ট্রাগলের পরে কিন্তু লুচিটা ফুলেছে, মনটা একটু ভালো হলো। লুচি এমন একটা জিনিস, না ফুললে কিন্তু মন খারাপ হয়ে যায়। লুচিগুলো ভাজতে ভাজতে কিন্তু এদিকে কিট্টুর বাবা পিটি থেকে চলে এসেছে। সেই বলছে, তুমি কি লুচি ভাজছো? আমি বলছি হ্যাঁ, তুমি যেটা বলেছিলে আমি সেটাই ভাজছি। ও তো খুব খুশি হয়ে গেছে। মানে ওরা যখন একা একা থাকে, তো যখন ফ্যামিলি থাকে না, ওদের তো ইউনিটে থাকতে হয়, তখন কিন্তু এই ধরনের খাবারগুলো ওরা খায়। তখন হয়তো একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু যখন আবার ফ্যামিলির সঙ্গে থাকতে শুরু করে, তখন মাঝে মাঝে ওদের কিন্তু সেই সব খাবারের কথাগুলো মনে পড়ে। তখনই কিন্তু এভাবেই বলে যে তুমি এই খাবারটা বানিয়ে দিও, তো মেসে এই খাবারটা ভালো হয়, খুব সুন্দর বানায়। মানে মেসের খাবার কি হয় বলুন তো, ভালো হয়, খুব একটা খারাপ হয় না। আর নতুনত্ব জিনিস হয় তো, সেই জন্য মানে বাঙালি ছেলেদের কাছে মোটামুটি ভালো লাগে, আর বাইরের মানুষদের কাছে কেমন লাগে জানি না। আর ওটা তো খাবারের টেস্টের ওপর ডিপেন্ড করে। এমন এমন জায়গায় থেকে এসেছে যেখানে খাবার হয়তো খাবার ভালো দেয়, কিন্তু খাবারে কোনো টেস্টই থাকে না। কিন্তু এইখানে মানে ব্যাঙ্গালোরে কিন্তু যেসব খাবার দেওয়া হয়, সেই খাবারের স্বাদ কিন্তু খুব ভালো হয়। সেটা নিয়েও অনেক কাহিনী আছে, সেটা তো বলা যায় না। যাই হোক, ওদিকে কিন্তু কিট্টুর বাবা স্নানে চলে গেছে। সেই সময় কিট্টু ঘুম থেকে উঠেছে, আর উঠে কিন্তু প্রথমে মনটা খারাপ হয়ে গেছিলো ওর, যে ওর প্রতিদিন ঘুম থেকে উঠে ওর বাবার সঙ্গে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করায়। কিছুক্ষণ ওরা বাইরে গিয়ে 2-10 মিনিট মতো ওই বাইরে ঘরের সামনে গিয়ে বসে বেলকনিতে, বাইরে গাড়ি ঘোড়া যায়, সেগুলো ওর বাবা ওকে দেখায়। তো আজকে ওর বাবা স্নানে চলে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে, এদিকে 8টা প্রায় বেজেই গেল। সেই জন্য ও কিন্তু বিরক্ত হয়ে গেছে। আর আমি বলছি তুই কি খাবি? বলছে না, আমি কিন্তু কার্টুন দেখেই খাবো। আমি বলছি চুপ কর তুই। তাই বলে বকা লাগিয়ে আমি আবার লুচিগুলো ভাজতে শুরু করলাম। আগে কিন্তু যখনই ও কোনো খাবার খেত, তখন কিন্তু কার্টুন দেখেই খেত। আর আমিও এমন হয়ে গেছিলাম, যখনই ওকে কোনো খাবার দিতাম, ওকে কার্টুন দিয়েই খেতে দিতাম। মানে চুপচাপ খেয়ে নিত, কান্না করতো না, সেই জন্য কার্টুন দিয়ে দিতাম। এখন কিন্তু আস্তে আস্তে অভ্যাসগুলো আবার বন্ধ করছি। সকালে ব্রেকফাস্ট খাওয়ার সময় কিন্তু, জলখাবারটা খাওয়ার সময় কিন্তু ওকে একদম কার্টুন দিই না, অনেক দিন হলো কার্টুন দিই না। ও কিন্তু এখন খেয়ে নিচ্ছে, চুপচাপই খেয়ে নেয়। তো আমরা যেভাবে বাচ্চাদের অভ্যাস করাবো, সেভাবেই অভ্যাস হবে। তবে সময়ের জন্য কখনো কখনো কার্টুনটা দিতে হয়। যেমন দুপুরবেলায় ভাত খাওয়ার সময়, এখন যেমন এই যে লুচিটা খেতে দেবো, ও বলে মাম্মা তুমি ভাত খাওয়ার সময় কার্টুন দেবে তো? আগেই ও কথা করে নেবে সকালবেলায় ঘুম থেকে উঠে। আমি বলবো ঠিক আছে, আচ্ছা ভাত খাওয়ার সময় তোমাকে কার্টুন দেবো। তবে এখন কিন্তু আগের তুলনায় ওর অনেকটা কার্টুন দেখা বন্ধ হয়ে গেছে। এখন শুধু কার্টুন দিই বলতে, দুপুরবেলায় ওই 1:30 থেকে 2টোর সময় যখন ও খাবারটা খায়, যেই 10 মিনিট খাবারটা খায়, সেই 10 মিনিটই কার্টুনটা দিই। আর একেবারে রাত্রিবেলায় মানে যখন ভাত বা রুটি খাবে, তখন কিন্তু কার্টুনটা দিই। তখনও তাই, তখন একটু বেশিক্ষণ দিই। খাবারটা খাওয়ার পরে ও 15 থেকে 20 মিনিট বেশি দেখে। তো ওটুকু তো দিতেই হবে, কারণ একটা সময় পর আমাকেও তো কাজ করতে হয়। সংসারের কাজের শেষে আবার কিন্তু ভিডিওর কাজগুলো করি। এখানে অনেকে আছে আমাকে হিংসেই করে, এক কথায় বলতে গেলে। তারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করে যে আমি কিট্টুকে সময় দিই না। তারা ঘরের বাইরে থাকে, আমরা তো কোয়ার্টারের ভেতরেই সারাদিন থাকি, ওই বিকেলবেলায় 1 ঘন্টা বেরোই। তার মধ্যেও তারা কিন্তু আমাকে জাজ করে যে আমি কিট্টুকে সময় দিই না। জানি না তারা জানলার কোন ফাঁক দিয়ে দেখে আমি কিট্টুকে সময় দিচ্ছি না। আমি আমার কাজটা কিন্তু আমার মানে কিছু একটা করব সেই ভেবেই আমি কাজটা শুরু করেছিলাম। তাতে কিন্তু আমার বাচ্চার উপর কোনো ইফেক্ট পড়ে না। ছেলে যখন ঘুমোয়, তখন কিন্তু আমি ভিডিওর কাজ করি। যে টাইমটায় আগে আমি বসে বসে কিছু মানে ফোন দেখতাম, বা রাত্রিবেলায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটতাম, সেই টাইমটায় আমি ভিডিওর কাজটুকু করার চেষ্টা
করি। এই যে এখন আমি ভয়েস করছি, এখন বাজে সকাল ওই 6টা মতো, আমি উঠেছি 5:30টায়, আর ছেলে ঘুমিয়ে আছে, হাজব্যান্ড গেছে পিটি। এই সুযোগে কিন্তু আমি এখন ভয়েসটা করছি, যেহেতু এই ব্লগের ভয়েস করতে প্রায় 1/2 ঘন্টা লেগে যায়। তাহলে ছেলের তো কোনো ডিস্টার্ব হচ্ছে না, ছেলে তো ওখানে ঘুমাচ্ছে। ঠিক আমি আমার টাইম মতো উঠবো, উঠে ব্রেকফাস্ট বানাবো, হাজব্যান্ড আসবে, তারপর ছেলেকে খাবো, সব কিছু আমার রুটিন মতো করব। কিন্তু মানুষ খুব হিংসে করে। এখন গিয়েছিলাম ওই নিচে, আমরা যেহেতু দোতলার ওপর থাকি, তো ওর বাবা অফিস যাওয়ার সময় কিন্তু কিট্টুকে একবার করে ঘুরিয়ে নিয়ে আসে বাইকে। এমনি তো সময় পায় না, বিকেলেও সময় পায় না, বিকেলেও আমি নিয়ে যাই, সেজন্য সকালের দিকটা একবার করে ঘুরিয়ে নিয়ে আসে। ওর মুখটা দেখে কিন্তু আমার হাসিটা পেয়ে গেল। যেমন মানে ভিডিওর মধ্যে ওকে দেখা যায় অতটাও ভোলা ভালা না, ও কিন্তু অনেক দুষ্টু। নিচ থেকে ওপরে আসার সময় ওর কিন্তু একটা দিদির কথা মনে পড়ে গেছে। ওর দিদি কিন্তু মাঝে মধ্যেই খেলতে আসে ওর সাথে, কিন্তু এদিকে আবার 10 দিন মতো হলো ওর দিদি বাড়ি গেছে, ছুটিতে গেছে কোনো কারণে। তাই কিন্তু ওর মনে পড়েছে, অনেক দিন হলো একদম সম্পূর্ণ একা, অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে পারে না, নিচে একজন থাকে, সেও বাড়ি গেছে, তো একেবারেই একা হয়ে গেছে। এখন ওর মনে পড়েছে, ও তো বোঝে না যে কেউ বাড়ি গেল, ছুটি গেল। ওই বিকেল 1 ঘন্টা পার্কে আমি খেলতে নিয়ে যাই, সেটুকুই ওর খেলা হয়, তাছাড়া তো সারাদিন কি আর বেরোনো যায়। আর এখানে তো প্রচণ্ড রোদ্রের তাপ, আর 5:30-6টা অবধি কিন্তু রোদ থাকে, আর সেই রোদটা কিন্তু খুব মানে রোদের খুব তাপ হয়, বাইরে বেরোনো যায় না। আর সারাদিন তোর বাবা থাকেও না, আমি কি করেই বা ওকে নিয়ে যাব। অনেকদিন পর কিন্তু আজকে ওর দিদির কথা মনে পড়েছে, তাই মনটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। আমি বলছি তুই গেটটা লাগিয়ে দে, তুই ব্রেকফাস্টটা করে নে, যেহেতু ও লুচিটা অর্ধেক খেতে খেতে বাবার সঙ্গে চলে গেছিলো ঘুরতে। এই যে দেখুন মুখটা কেমন করছে, দেখেই মায়া লাগে, কিন্তু কি বলবো, এগুলো তো হতেই থাকে। যখন ওরা থাকে তখন আমরা বাড়ি যাই, যখন আমরা থাকি তখন ওরা বাড়ি যায়। তো কিট্টুকে আমি জিজ্ঞাসা করছি, কিট্টু তোমার কেমন লাগছে খেতে? ও কিন্তু বলছে ভালোই লাগছে। আর ওর তো দই টই খাবে না, আমি কিন্তু একটু দই দিয়েই খেয়েছি, আমি খালি মুখেই খাচ্ছিলাম, খালি মুখেও ভালো লাগছিল। তবে হাজব্যান্ড তো ছাড়বে না, বলছে দেখো একটু দই দিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। তো আমি সেটা দিয়ে খেয়েছিলাম, আর কিট্টু তো খালি খাচ্ছে। খাওয়ানোর পরে বাকি যেসব কাজ থাকবে সেগুলো ফেলে রেখে কিন্তু আগে একটু পড়তে বসিয়ে নেবো 1/2 ঘন্টা মতো, কারণ কাজের অনেক চাপ হয়, তার মধ্যে কিন্তু পড়ানোটাই হয় না। তাই ভাবি যে আগেই পড়িয়ে নেব, নাহলে এই কাজের চক্করে কিন্তু পড়ানোটা হয় না। সেই জন্য ঘুম থেকে উঠে খাওয়ানোর পরে প্রথমে সব কাজ ফেলে রেখে ওকে 1/2 ঘন্টা আগে পড়তে বসাই। এই যে বেগুনটা ওজন হবে ওই 300 থেকে 400 গ্রাম মতো, আর এই বেগুনটার দাম 60 টাকা। ভাবা যায় না, ওয়েস্ট বেঙ্গলে হয়তো 60 টাকায় 2 কেজি বেগুন পাওয়া যাবে, আর এখানে আমরা একটা বেগুন খাচ্ছি 60 টাকায়। আর আজকে কিন্তু ফ্রিজটা আমি ভাবছি গুছিয়ে নেব, ছেলেকে ওইদিকে পড়ানো হয়ে গেছে, আর ঘরের অনেক কাজ করতে গিয়ে অনেকটা লেটও হয়ে গেছে, প্রায় এখন 11:30 বেজে গেছে। তবুও ভাবলাম যে আজকে রান্না করার আগে ফ্রিজটা গুছিয়ে ফেলি, নাহলে গোছানো হবে না, অনেক দিন থেকেই গোছাবো গোছাবো ভাবছি। তো সব জিনিসপত্র মানে ওই সবজি টবজিগুলো বাইরে বের করে দিয়েছি, কিচেনটা এখন আপাতত নোংরা হয়েছে, আর ফ্রিজটা আমি পরিষ্কার করে ফেলেছি। আর এটা পুরনো ফ্রিজ, যেহেতু আমরা এখানে কিনেছিলাম, তো এটা কিন্তু নোংরা নয়, এটা আগে থাকতেই কোনো একটা দাগ ছিল, সেই জন্য মানে মুছলেও ওঠে না। আর এই ফ্রিজটার উপরের দিকে কিন্তু এরকম একটা জায়গা আছে, খুব বড় না, ছোট্ট জায়গাটা, জলের বোতল রাখা যায় না, তবে এই ছোটো ছোটো সসের বোতলগুলো কিন্তু রাখা যায়, অনেক সুবিধা হয়। যেহেতু এই সসের বোতলগুলো নিচে রাখলে কিন্তু পড়ে যায় বারবার, ওই ফ্রিজের ঢাকনাটা গেটটা খুলতেই পড়ে যায়, তো এখানে রেখে অনেক সুবিধা হয়। আর বাকি বড় সসের বোতলগুলো কিন্তু এখানে আটকায় না, সেজন্য এই 4টে এখানে রাখি। এই যে জিনিসগুলো এখানে এসে কেনা হয়, আবার যাওয়ার সময় বিক্রি করে দিয়ে যেতে হয়, এইগুলো কিন্তু খুব মন খারাপের ব্যাপার হয়ে যায়, যেহেতু 2-3 বছর একটা জিনিস আমরা ব্যবহার করছি, সেই করতে করতে আবার সেটাকে ছেড়ে যাওয়া। কলমি শাকটা ভাবছি আজকে রান্না করবো, আর ফ্রিজে রাখলাম না, কলমি শাকটা পাওয়া গেছে অনেকদিন পর, খেতে বেশ ভালোই লাগে। যখন আমরা আসি কোয়ার্টারে প্রথম প্রথম কিন্তু আমরা খুব আনন্দ পাই, কত জিনিস নতুন করে কিনতে হয়, সব জিনিস তো বাড়ি থেকে আনা যায় না, তবে যাওয়ার সময় যে কত জিনিস ঘরে ফেলে রেখে যেতে হয়, এত কষ্ট হয়। যারা এভাবে যাওয়া আসা করে তারা তো বোঝেই, প্রচুর জিনিস ফেলে দিতে হয়, সব কিছু তো নিয়ে যাওয়া যায় না, বালতি মালতি অনেক জিনিস থাকে, অনেক, যেগুলো নিয়ে যাওয়া যায় না, বড় বড় জিনিস। এই যে ছাদে কতগুলো ফুলের টব আছে, সেগুলো ফেলে যেতে হবে, অনেক জিনিস এভাবে ফেলে যেতে হয়। ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। এবার কিন্তু রান্নার একটা টেনশন শুরু হয়ে গেছে। আর আছে বলতে এই 4টে ডিম আছে, ভাবছি 4টে ডিম আজকে রান্না করব, ধুয়ে রেখেছি এখানে, তাই ফ্রিজে ঢোকালাম না। এই 4টে ডিম দিয়ে অমলেট করে তরকারি বানাবো, খেতে খুব ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম বাঁধাকপিটা রান্না করব, তারপরে ডিম আছে দেখি আর বাঁধাকপিটা করছি না, খোসাটা ছাড়িয়ে রেখেছি উপরের, তো ভাবলাম যে ভেতরেই ঢুকিয়ে দিই। তো আমি ভাবছি যে এবার ফ্রিজটা গুছিয়ে ফেলি, আপনাদের সঙ্গে বারবার শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো চলুন, এই যে এবার ফ্রিজটা গুছিয়ে ফেলেছি, আর ছেলেও চলে এসেছে। দেখুন কত জিনিসে ভর্তি হয়েছিল, সব জিনিসই কিন্তু ফ্রিজে রেখেছি, তবে গুছিয়ে রেখেছি বলে জায়গাটা কিন্তু অনেক কম লাগছে, অনেক জায়গা বেঁচে গেছে।
এদিকে আবার ফ্রিজ গোছাতে গিয়ে রান্নাঘরটা অনেক নোংরা হয়ে গেছে, বেজে গেছে প্রায় 12টার ওপরে। এবার রান্না করব না ফ্রিজটা গোছাবো আর নাকি আমি নিজে স্নান করব, কোনোটাই বুঝে উঠতে পারছি না। ছেলেকে তো স্নান ধ্যান করিয়ে দিয়েছি, তো আমি বলছি বাবু তুমি গেটটা লাগিয়ে দাও, তুমি খেলা করো, আমি ঝটপট কাজগুলো সেরে ফেলি। কিন্তু বাচ্চা থাকলে ঝটপট কাজ কিন্তু হয় না, বারবার এই যে ও ডাকতে আসে আমাকে, ও খেলবে, আমাকে সেটা দেখতে হবে, তো বারবার ওর কাছে আসতে গিয়ে কিন্তু আমার সময় অনেক নষ্ট হয়ে যায়। ওদিকে ও খেলা করুক, আমি কিন্তু আবার স্নানে যাব, স্নান থেকে এসে তাড়াতাড়ি করে রান্না বসাবো। তো স্নান থেকে চলে এসেছি, এবার ভাবছি ডিমের এইটা অমলেটটা রেডি করে রাখি, একদিকে কিন্তু শাকটা বসিয়ে দেবো, তারপরে ডিমটা রান্না করে নেবো, ভাতটাও বসিয়ে দেবো। ভাবছিলাম যে ডাল টাল আর কিছু করবো না। তো ও ছেলে আবার ডাকতে এসেছে, ওকে আমি বলেছিলাম যে একটু তুমি ড্রয়িং করো, ও আবার ডাকতে এসেছে যে তুমি গিয়ে আমার কাছে বসো। প্রথম দিন মানে যেদিন কি হয় বলুন তো, সকাল থেকে মন খারাপ হয় সেদিন কিন্তু সারাদিন ও এরকমই থাকে। যেদিন সকাল থেকে হাসি খুশি থাকে সেদিন সারাদিনও হাসি খুশিই থাকে, আর যেদিন একবার বদমাশি শুরু করে সেদিন সারাদিন আমাকে বলছে তুমি গিয়ে আমার কাছে বসো, আমি ছবি আঁকবো বা পড়াশোনা করবো সেটা তোমাকে বসে বসে দেখতে হবে, ওখানেই তোমাকে বসতে হবে। ওকে কিন্তু বারবার বলছে যে তুমি যাও, তুমি পড়তে বসো, তুমি ছবি আঁকো, যা ইচ্ছা করো, আমি বকবো না, আমাকে একটু রান্নাটা করতে দাও। বাবাই শোনা কিন্তু 1-8 ঘন্টা পরেই চলে আসবে, যেহেতু 12:30 বেজে গেছে, ওই 1:30 নাগাদ চলে আসবে, তার আগে রান্না করে রান্নাঘরটা ক্লিন করে রেখে দেবো। কিন্তু আমি দেখলাম যে না, ও জ্বালাচ্ছে যখন, ওর কাছেই 10টা মিনিট বসি। তো ভিডিওটা আর বাড়াতে পারছি না, মাথায় কিন্তু রান্নার একটা ভীষণ টেনশন আছে। এখানে ভিডিওটা শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা।